প্রজ্ঞা সারাদিন শুধু বসে বসে ফোনে রিলস দেখতো আর নিজেও সারাক্ষণ রিলস বানাতো। সে সারাদিন কী খায়, কোথায় যায়, এই সব কিছু নিয়ে রিলস বানিয়ে তার চ্যানেলে আপলোড করতো, যা প্রজ্ঞার মা মিনুর একদমই পছন্দ ছিল না। প্রজ্ঞা যখনই রিলস বানাতো তখন তার মা বিরক্ত হতো। কি প্রজ্ঞা, তুমি সারাক্ষণ শুধু রিলসই বানাও আর কিছু কাজকর্ম করো না? আমাকেও তো সাহায্য করতে পারো কাজকর্ম করে কিছু। মা, আমি কাজকর্ম করতে পারবো না, আমাকে অনেক রিলস বানাতে হবে, আর আমি যেদিন ফেমাস হব তখন তোমাকেও কাজ করতে হবে না, এই বলে আবারও রিলস বানাতে শুরু করে। পরের দিন প্রজ্ঞাদের বাড়িতে তার মাসি আর মেসো আসে। প্রজ্ঞার মাসি প্রজ্ঞার মাকে বলে, দিদি, এবার তো প্রজ্ঞার বিয়ে দিয়ে দাও, বয়স তো অনেক হলো। তা শুনে প্রজ্ঞার মা বলে, আমিও তো চাইছি ওর বিয়ে দিতে, কিন্তু ভালো ছেলেই পাচ্ছি না। তোদের কাছে কি কোনো ছেলের খবর আছে? হ্যাঁ আছে, ওর মেসোর কলিগের ছেলে, ছেলেটির নাম বিকি। ছেলেটি খুবই ভদ্র। বিকি প্রজ্ঞার রিলস দেখে পছন্দ করে পরের দিন তার মাকে নিয়ে প্রজ্ঞাদের বাড়িতে আসে। প্রজ্ঞাও সুন্দর করে সেজে গুজে হাতে চায়ের কাপ নিয়ে তাদের সামনে আসে। প্রজ্ঞাকে দেখে বিকির মা সবিতার পছন্দ হয়। বিকির মা তখন প্রজ্ঞার মাকে বলেন, দিদি মিষ্টিমুখ করান, আমাদের প্রজ্ঞাকে খুব পছন্দ হয়েছে। প্রজ্ঞার মা বলে, ওরা দুজনে আলাদা করে একটু কথা বলে নিক, তারপরই ফাইনাল করব। বিকি যখন প্রজ্ঞার ঘরের দিকে যায় তখন দেখে প্রজ্ঞা রিলস বানাচ্ছিল। তা দেখে বিকি প্রজ্ঞাকে বলে, কি ব্যাপার প্রজ্ঞা, একা একাই যে রিলস বানাচ্ছ, আমাকে তো ভুলে গেছো? তা শুনে প্রজ্ঞা বলছে, না না, আপনাকে ভুলবো কী করে, চলো দুজনে মিলেই একটা রিলস বানাই, আমাদের প্রথম দেখা বলে কথা। তারপরে দুজনে মিলে তারা একটা রিলস বানায় এবং সেটাকে তারা তার চ্যানেলে আপলোড করে। বিকির প্রজ্ঞাকে খুব ভালো লেগে যায়। তখন বিকি প্রজ্ঞাকে বলে, প্রজ্ঞা, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? তা শুনে প্রজ্ঞাও বলে, হ্যাঁ, আমারও আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। কিছুদিনের মধ্যে প্রজ্ঞা আর বিকির বিয়ে হয়। সেখানেও প্রজ্ঞা রিলস বানাতে ছাড়েনি। তারপর সে শ্বশুরবাড়িতে চলে যায়। শ্বশুরবাড়ি গিয়েও সেখানেও সারাক্ষণ সেজে গুজে শুধু রিলসই বানাতো। প্রজ্ঞার সারাক্ষণ রিলস বানানো দেখে পরের দিন সকালে তার শাশুড়ি বিরক্ত হয়েই প্রজ্ঞাকে বলে, প্রজ্ঞা, সারাক্ষণ শুধু রিলস বানালে কি করে চলবে মা, একটু ঘরের কাজকর্মও করো। না মা, আমি কোনো কাজ করতে পারবো না, আমাকে এখন অনেক রিলস বানাতে হবে আর আমাকে ফেমাসও হতে হবে, আর দেখবেন আমি যেদিন ফেমাস হব তখন দুজনে মিলে আমরা রাজ করব। এই সব কথা শুনে সবিতা বলে, এসব কি বলছো তুমি, আমার তো তোমার কথা শুনে মাথা ঘুরছে। আর মনে মনে ভাবে, এ আমি কেমন বউ বাড়িতে নিয়ে আসলাম। প্রজ্ঞা তার শাশুড়ির কথা পাত্তা না দিয়ে আবারও সে রিলস বানাতে চলে যায়। এসব দেখে তার শাশুড়ি বলে, না, এবার ছেলে বিকিকেই সব কথা জানাতে হবে। সন্ধেবেলা বিকি যখন বাড়িতে আসে তখন সবিতা তার ছেলেকে সব কিছু কথা জানায়। এই সব কথা শুনে বিকি বলে, মা, আমি ব্যাপারটা দেখছি। বিকি ঘরে গিয়ে দেখে প্রজ্ঞা তখনও রিলস বানাচ্ছে। বিকি বলে, প্রজ্ঞা, তুমি রিলস বানাও সে খুব ভালো কথা, ফ্রি টাইমে বানাও, আমার তাতে আপত্তি নেই, কিন্তু একটু বাড়িতে কাজকর্ম করো, মাকে একটু সাহায্যও করো। বিকি, আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না।